নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, বাঙালি বাড়িতে কিন্তু সচরাচর যে কোনো শাক ভাজা হয়েই থাকে। আমরা সকলেই কিন্তু শাক ভাজা বিভিন্ন পদ্ধতিতে রান্না করে থাকি। আমি যে পদ্ধতিতে শাক রান্না করি, চলুন আপনারা রেসিপিটি দেখে নিন। আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনে একটু ক্লিক করে রাখবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো আজকে কিন্তু আমি নোটে শাক রান্না করব, তার জন্য এখানে আমি নোটে শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো সমস্ত শাকটাকে আমি এখন কেটে নেব। তো শাকটা কেটে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা পুরোপুরিভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কার কয়েকটা গোটা রসুন। এখন কিন্তু সমস্ত কেটে রাখা শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো শাক থেকে জলটা কিন্তু শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে শাকটিকে ভেজে নেব। শাকটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজবো না। এর থেকে বেশি ভাজলে পরে এর মধ্যে যে পুষ্টিগুণ এবং উপকারিতা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন, এরপর কিন্তু আমি শাকটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এইভাবে করে বন্ধুরা আপনারাও যে কোনো শাক রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়।